আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গত দর্শে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছিল ওয়া হুকমুহু থেকে, না? যে ইসমে মোরাবের হুকুম। ইসমে মোরাবের হুকুম হলো তার শেষটা পরিবর্তন হবে আমেল ভিন্নতার কারণে। সে পরিবর্তনটা লাফজান আবার তাকদিরান উভয় হতে পারে, ঠিক না? তো এখানে অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা হলো যে লাফজান তারকিবটা ইখতালিফু ফেলে মাফুলে মুতলাকও হতে পারে, আবার তামিজও হতে পারে। তারপরে বলেছিলাম আল আওয়ামেল, যে এই আল আওয়ামেল এটা তো জমা আমেলুনের। তো তাহলে কি সর্বনিম্ন 3টি আমেল কি হতে হবে? পরিবর্তন হতে হবে, তাহলে মুরাবের শেষ পরিবর্তন হবে, এমনটা নাকি? তো বলছিলাম যে আলিফলামটা আলিফলামে জিনসি, যে কিনা কালিল কাসির মানে 1 2 3 সবার উপরেই বলা যায়, ঠিক আছে? এরপর আলোচনা ছিল আল এরাব, যে এরাব কাকে বলে। তো এরাব বললো মাখতালাফা আখিরুহু বিহি, যে এরাব হলো ওই শাই, ওই জিনিস যার কারণে মুরাবের শেষ কি হয়? পরিবর্তন হয়। আচ্ছা, মুরাবের শেষ কেন পরিবর্তন হয়, অর্থাৎ এরাবকে কেন গঠন করা হয়েছে, এই সুবাদে এই জুমলাহানটা নিয়ে আসা হয়েছিল, যে লিয়াদুল্লাহ, যেন বুঝায় কে ওই এরাবটা কিসের উপরে? আলাল মাআনি, ওই সমস্ত অর্থের উপরে, আল মুতাবিরাতি আলাইহি, যে অর্থগুলো মুরাবের উপরে আসে। তো ইসমে মুরাবের উপরে কয়টি অর্থ আছে? 3টি। ফাইলি মানা, মাফউলি মানা আর ইজাফতি মানা, এই 3টি মানা মুরাবের উপর আছে। তো এখন কোন মানাটা মুরাবের উপর আছে এইটা বুঝার জন্যই তখন কে আছে? এরাবটা আছে। কথা কি বুঝতে পারলাম? এরপরে আলোচনা ছিল যে ওয়া আনওয়াহু, এর প্রকার। তো রফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। আনওয়া বলতে তিনি ইঙ্গিত করে দিয়েছেন যে রফারও কিছু আফরাদ আছে, নাসবেরও কিছু আফরাদ আছে এবং জারেরও কিছু আফরাদ আছে। তো রফার আফরাদ আমরা বলেছিলাম দম্মা, আলিফ, ওয়াও, ঠিক না? নাসবের আফরাদ সেগুলো কি? ফাতহা, কাসরা, আলিফ, ঠিক না? আচ্ছা, তারপরে জারেরও কিছু আফরাদ আছে, ফাতহা, কাসরা, ইয়া, ঠিক আছে? এরপরে বলছিল যে রফাটা হলো ফাইল হওয়ার আলামত, নসব হলো নসবটি হলো মাফুল হওয়ার আলামত এবং জারটি হলো ইজাফত হওয়ার আলামত। এখানে একটা আলোচনা করেছিলাম যে ফাইলিয়াত, এখানে ইয়াটা নেসবাতি না, ইয়াটা হলো মাসদারি, যে ইসমে ফাইলকে কি করে দিয়েছে? মাসদারি মানাতে রূপান্তর করে দিয়েছে, ঠিক না? তো আলামুল ইজাফাতি, এখানে ইজাফিয়াতি কেন বললো না? তো এটা স্বয়ং কি মাসদার হয়ে আছে, ঠিক আছে? এরপরে আলোচনা ছিল আল আমেল। আমেল কাকে বলে? যে মা বিহি ইয়াতাকাওয়াবুল মানা, আমেল হলো যার কারণে মানা অর্জন হয়। তাকাওয়ামা অর্থ কি? আই হাসিল, মানে হাসালা, কি অর্জন হয়? আল মানা, এমন মানা যে আল মুক্তাদিলিল এরাব, যে মানাটা এরাব হওয়ার দাবি করে। যে মানাটা কিসের দাবি করে? এরাব। যেমন জাইদুন, এই জাইদের উপরে একটা মানা হাসিল হয়ে গেছে, আর এই মানাটা চাচ্ছে জাইদের উপর কি হোক? পেশ রফা হোক। কথা কি বুঝতে পারলাম কি? এরপরে তখন তা শুরু করেছে যে এরাব, ইসিমের এরাব। তো এখানে আমরা কয়টি ইসিম পড়েছিলাম? 3টি, মুফরাদ, মুনসারেফ এবং জমা মুকাসসার মুনসারেফ। তো এখানে 3টি ইসিম ঢুকে গেছে। মুফরাদ মুনসারেফ বলে এর মধ্যে কি আছে? জারি মাজরা সহি। এই কারণে মুফরাদ মুনসারেফ, সহি বলেনি, কারণ সহি বললে জারি মাজরা সহি যেটা সেটা বের হয়ে যেত। তো ডাইরেক্ট বলছে মুফরাদ হবে এবং কি জিনিসটা মুনসারেফ হবে। তো যেটা জারি মাজরা সহি সেও তো কি মুনসারেফ, দাল মুনসাবিন, এগুলো কি মুনসারেফ না? তো অটোমেটিক ঢুকে গেছে। এই কারণে সহি লব্জটা এখানে কি করা নাই? বের নেই, ঠিক আছে? এরপর জমা মুকাসসার মুনসারিফ, এর এরাব হলো রফার অবস্থায় দম্মা, নসর অবস্থায় ফাতহা, দার অবস্থায় কি কাসরা। আচ্ছা, এরাব 2 প্রকার, এরাবিল হুরুফ, এরাবিল হারাকাত। এর মধ্যে আসল হলো এরাবিল হারাকাত, আর ফারা হলো কি? এরাবিল হুরুফ, ঠিক না? এবার ইসিমের মধ্যে আসল হলো মুনসারিফ না গায়র মুনসারিফ? আসল হলো মুনসারিফ, ঠিক না? আচ্ছা, এর ভিতরে আবার আসল ও মুফরাদ তাসনিয়া নাকি জমাটা? মুফরাদ আসল, ঠিক না? তো এখানে দেখতে পাচ্ছি মুফরাদ মুনসারিফ আর জমা মুকাসসার মুনসারিফ, এগুলো সব কি? সব আসল। এই জন্য একে দেওয়া হয়েছে কিসের এরাব? আসলের এরাব দেওয়া হয়েছে, সেটা কি? হারাকাত দেওয়া হয়েছে। কথা কি বুঝে গেলাম? দম্মা, ফাতহা আর কাসরা। এরপরে আসলো জমা মুয়ান্নাস সালিম বিদ-দাম্মাতি ওয়াল কাসরাতি। জমা মুয়ান্নাস সালিমের এরাব কিসের সহিত? দম্মার সহিত রফার অবস্থায় এবং নাসাব জারি অবস্থায় কাসরার সহিত। এবার এখানে যেটা প্রশ্ন ছিল সেটা হলো জমা মুয়ান্নাস সালিম, এটা তো ফারা হলো কার? জমা মুজাক্কার সালিমের। এখন জমা মুজাক্কার সালেম এটা তো এরাব হবে এরাবিল হুরুফ, কারণ এ তো মুফরাদ না, এটা জমা। মুফরাদ এর আসল কি? যে এরাবিল হারাকাত হবে, আর তাসনিয়া জমার আসল কি? এখানে এরাবিল হুরুফ হবে। তো জমা সালেমটা হলো জমা মুজাক্কার সালেমের কি? ফারা।
তাহলে সে অনুপাতে এই ফারাকে ওই ফারা এরাবটা হওয়া উচিত ছিল, মানে এরাবিল হুরুফ হওয়া উচিত ছিল। এখানে এখানে দেখতে পাচ্ছি জমন্না সালেমে এরাবিল হারাকাত। কথা কি বুঝতে পারলাম? তো আমরা জব কি দিয়েছিলাম যে আসলে এখানে যে এরাবটা দেওয়া হয়েছে এটা ফারাই দেওয়া হয়েছে, তবে কার ফারা? এরাবিল হারাকাতের ফারা। এরাবিল হারাকাতের আসল হলো যে এ তিনও অবস্থায় তিনও হারাকাত হওয়া, এটা হলো আসল। বুঝতে পারিনি? তিনও অবস্থায় তিনও হারাকাত হবে, রফার অবস্থায় দম্মা হবে, নাসবিতে ফাতা হবে, জাররিতে কাসরা, তিনও অবস্থায়, এটা হলো আসল। কিন্তু এরাবিল হারাকাতের আরেকটা ফারা আছে, এই যে তিনও অবস্থায় দুই হারাকাত হয়, রফার অবস্থায় দম্মা, নাসব জারি অবস্থায় ফাতহা অথবা কাসরা, এটা একটা এরাব। তো এই ফারাটা দেওয়া হয়েছে কার? এরাবিল হারাকাতের ফারা দেওয়া হয়েছে। তো এরাবিল হুরুফের ফারাটা দেওয়া হলো না কেন? তো বলছিলাম যে এরাবিল হুরুফটা হয় ওই ইসিমে যে ইসিমের শেষে হরফ ইল্লাত হয়। এখন জমন্না সালেমের শেষে তার হরফ ইল্লাত নাই, যে কারণে এরাবিল হুরুফটাকে এ জমন্না সালেমে দেওয়া হয় নাই। হ্যাঁ, ফারাই দেওয়া হয়েছে, তবে কার ফারা এরাব দেওয়া হয়েছে? এরাবিল হারাকাতের। কথা কি বুঝতে পারলাম কি? তারপরে ছিল কি গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ রফার অবস্থায় কি দম্বা নাসর অবস্থায় ফাতহা। গায়রে মুনসারিফ কাকে বলে এটা তো সামনে আমাদের আলোচনা আসছে, ঠিক আছে। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় শুরু হবে সেটা হলো আবুকা আখুকা ওয়া হামুকা ওয়া হানুকা ওয়া ফুকা ওয়া যু মালিন মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, ঠিক আছে, বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়াই। তাহলে আলোচ্য বিষয় শুরু হচ্ছে আমাদের এইখান থেকে। আবুকা ওয়া আখুকা ওয়া হামুকা ওয়া হানুকা ওয়া ফুকা ওয়া যু মালিন মুদাফাতান, এমত অবস্থায় কি হবে? ইজাফত হবে ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। কার দিকে? ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যের দিকে। তার মানে এখানে কিসের এরা বর্ণনা করলো? আসমায়ে সিত্তা মুকাব্বারা। কিন্তু এর এবারত খুবই সংক্ষিপ্ত, একবারে ডাইরেক্ট অল্প কথায় অনেক কিছু বলে দিয়েছে যে আবুকা ওয়া হামুকা ওয়া হানুকা ওয়া যু মালিন। শুধু এখানে বলেছে মুদাফাতান ইলা ইয়াইল গায়রি মুতাকাল্লিম, কিন্তু আরও যে সমস্ত শর্তগুলো ছিল মুকাব্বারাতান মুওয়াহ্হাদাতান, এগুলো কোথায়? তো আসলে জবাব দেওয়া হয় যে এগুলো মূলত ইসিমটা উল্লেখ করার মাধ্যমেই উল্লেখ হয়ে গেছে। আবুকা এটা মুকাব্বারা না মুসাগ্গারা? আবুন আবুন মুকাব্বার না মুসাগ্গার? বাস মুকাব্বার হয়ে আছে। এবং এটা মুওয়াহ্হাদা না জমা তাসনিয়া? মুওয়াহ্হাদ। অর্থাৎ ওই ইসিমটাকে ডাইরেক্ট উল্লেখ করার মাধ্যমে বলেছে ইসিমটা এরকমই থাকবে। কথা বুঝতে পারেনি? মানে মুকাব্বার থাকবে আর কি থাকবে? মুওয়াহ্হাদ ওয়াহিদ থাকবে, তাসনিয়া জমা হবে না। তাহলে আবার সোয়াল আসবে, তাহলে মুজাফাতান এটা আবুকা ইজাফত তো হয়েই আছে, তো ইজাফত আবার সামনে মুজাফাতান কেন বললো? যদি আপনি বলেন যে আখুকা হামুকার হানুকা এই যে এগুলো যে ওই ইসিমটার ভিতরে উল্লেখিত দুইটা শর্তই রয়েছে, যে মুকাব্বারা মুওয়াহ্হাদা, তো আরেকটা যে শর্ত ছিল মুজাফাতান, তো ওইটাও তো হয়ে আছে, আখুকা ডাইরেক্ট ইজাফত হয়ে আছে না? ওটা তো হয়ে আছে, তো সামনে আবার মুজাফাতান, এটা বলার উদ্দেশ্য কি? কথা বুঝতে পারলাম কি? সোয়াল জবাব যে আসলে যদি এই মুদাফাতান এই অংশটুকুকে উল্লেখ করা না হতো তাহলে এটা তো মুতলাক হয়েছে যে মুজাফাতান, তার মানে যে কোনো ইসিমের দিকে। তো তাহলে যদি এই ইসিমটা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়ে যায় তাহলে তো এখানে তখন ওই এরাব হয়ে যাবে। ওই সন্দেহটাকে দূর করার জন্য তখন এখানটাকে কি করতে হলো? উল্লেখ করতে হলো। কথা কি বুঝতে পারলাম কি? ঠিক আছে যে আবুকা আখুকা এখানে তিনু মানে ওই ইসিমটার মধ্যেই তিনু অবস্থায় চলে আসছে, যে সে ইসিমটা কি হবে? মুকাব্বার হবে, মুওয়াহ্হাদা, ঠিকই আছে, আবার মুজাফা হবে, এটাও ঠিক আছে। কিন্তু এই যে ইজাফতটা, এই ইজাফতটা তো যদি সামনে এখানটা উল্লেখ করা না হতো তাহলে তো ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত এটাও চলে আসতো ওর মধ্যে, কিন্তু ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হলে তো এই এরাবটা হবে না। ওখানটাকে বের করার জন্য তখন মুদাফাতান ইলা ইয়াইল গায়রি মুতাকাল্লিম বলা হচ্ছে। সওয়াল কা জবাব समझ में आया? আচ্ছা, এবার আমাদের তারকিব দেয় না? তো আবুকা আখুকা হানুকা হামুকি, আচ্ছা এই হামুকি পড়বো তার কারণ এটা মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের আত্মীয় স্বজন, ঠিক না? আর হানুকা হানুকি দূরে পড়া যায় কারণ পুরুষ আর মহিলা উভয় লজ্জাস্থানকে বলা হয়। ওয়াদু মালিন এগুলো সব মাতুফ আলাই হয়ে কি হয়ে যাবে? মুবতাদা হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? আর এই যে মুজাফাতান ইলা ইয়াইল গায়রি মুতাকাল্লিম এটা হাল হবে কি থেকে? এই ইসিমগুলো থেকে। তার মানে মাতুফ আলাই মিলে কি বলবো আগে? জুলহাল। আর এটা কি বলবো? হাল। জুলহাল হাল মিলে কি? মুবতাদা। বিল ওয়াবে ওয়াল আলিফি ওয়াল ইয়া এটা কি হয়ে যাবে? খবর। মানে তুরাবু বিল ওয়াবে ওয়াল আলিফি ওয়াল ইয়াই রফান ওয়া নাসবান, এগুলো তো কি রয়েছে? মাহজুবি রয়েছে। বিল ওয়াবি রফান ওয়াল আলিফি নাসবান ওয়াল ইয়াই জার। এবারও কি বুঝতে পারলাম? আর এই যে রফান ওয়া নাসবান এগুলো তো আমরা ইতিপূর্বে তারকিব করেছি যে এটা হালও বানাতে পারে আবার তামিজও বানাতে পারে। কথা কি বুঝতে পারলাম?
তাহলে এখানে যেটা আমরা আলোচনা করলাম যে আবু কাহুকা হামুকা আসনা সিত্তা মুকাব্বারার আলোচনা। তো আমরা এখানে কি শিখলাম যে এই ইসিমগুলো কি রফার অবস্থায় ওয়াও, নাসাবের অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া। এবার পরবর্তী ইসিম ওয়াল মুসান্না ওয়া কিলা মুদাফান ইলা মুদমারি ওয়াতনানে ওয়াসনাতানি বিল আলিফি ওয়াল ইয়াই। এবার এটা কার এরাব বর্ণনা করা হলো? মুসান্না, তাসনিয়া। তাসনিয়া বলবো না, তাসনিয়া এটা হলো মাসদার, মানে দুই বানানো, আর মুসান্না যাকে দুই বানানো হয়েছে, এই জন্য নামটা কি ভালো? মুসান্না। তো এখানে মুসান্না ওয়া কিলা এবং কিলা মুদাফান ইলা মুদমারি এমতো অবস্থায় সেটা এই যাবত কার দিকে? জমিরের দিকে। ওয়াসনানে ওয়াসনাদানি এবং ইসনানে আর ইসনাদানি, এই তিনটি ইসিমের এরাব হলো বিল আলিফি কিসকে সাথ? আলিফ के साथ ওয়াল ইয়াই ইয়া के साथ। तो आलिफ के साथ कब? रफ़ान ওয়াল ইয়াই नस्बन व जर्रन। समझ में आया? এবার তারকিব। তো এখানে আমরা মুসান্না কি বলতে পারি? মাতুফ আলাই। আর এখানে যে কিলা জুলহাল আর মুজাফান ইলাল মুদমার, এটা কি করে দেব? হাল, ঠিক আছে না? ইলাল মুদমার তো এটা মুজাফের মুতাল্লিক ইসমে মাফুলের, ঠিক আছে না? আর এটা হাল কিলা থেকে। এবার জুলহাল হাল মিলে মাতুফে আউয়াল, ওয়াসনানে ওয়াসনাতানি এটা মাতুফ আলাই মিলে মাতুফে সানি, ঠিক আছে না? দিয়ে হয়ে গেল মুবতাদা বিল আলিফি ওয়াল ইয়া, মানে তোরাবু বিল আলিফি রফান ওয়াল ইয়াই নাসবান ওয়া জাররান খাবার। সমাজ মে আয়া अच्छी तरह? এবার সংশ্লিষ্ট মাসানা। এখানে বলা হয়েছে কয়টি ইসিমের কথা? মুসান্না বলা হচ্ছে আর কিলা, মুসান্না আর কিলা। তো এই কথার দ্বারা ইঙ্গিত হচ্ছে যে এই কিলা আর ওয়াসনানে ওয়াসনাতানি এগুলো তাসনিয়া, মুসান্না নয়। কারণ যদি এগুলো মুসান্না হতো তো প্রথমে যে মুসান্না লব্জ উল্লেখ আছে ওর মধ্যে কি হতো? ঢুকে যেত। তো এগুলো মুসান্না নয়। মুসান্না তাহলে তিন প্রকার। একটা হলো মুসান্না হাকিকি, মানে যার মধ্যে তাসনিয়ার আলামত আছে এবং অর্থগত দুই বোঝায়, আর যার কি আছে? মুফরাদ আছে, ওয়াহিদ আছে। তিনটা জিনিস থাকলে সেই ইসিমকে কি বলবো? মুসান্না হাকিকি। এখন এই তিনটা জিনিসের যদি একটা না থাকে তাহলে এটা মুসান্না বলবো, তবে হাকিকি নয়। একটা আছে কি? সুরি। একটা কি? সুরি, যেমন ইসনানে আর ইসনা তানে, এটা সুরাতান। আচ্ছা, এর ভিতরে দুইটাই কিন্তু আছে, এর মধ্যে কিন্তু দুইটাই আছে। এক আলামত আছে, ইসনানে আলিফ নুন আছে। দুই নাম্বার মানাও দুই, কিন্তু তিন নাম্বার যেটা আর ওয়াহেদ থাকবে এটা ওয়াহেদ নাই, তার মানে মুসান্না হাকিকি নয়, এটা সুরি। আর একটা আছে মুসান্না মানবী, মানে শুধু অর্থগত দুই কিন্তু আর কোনো দিক থেকেই নাই। যেমন কিলা, কিলাটা কি? এইটা শুধুমাত্র অর্থগত কি? দুই, কিন্তু এর মধ্যে কি নাই? মুসান্নার আলামতও নাই আর এর ওয়াহেদও নাই। কথা কি বুঝতে পারলাম কি? তো মুসান্না হাকিকি যেটা প্রথমেই, আর এগুলো কি তার সব ফারা, মানে মূল হাক করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে যে কিলা, এই কেলাকে এরাবটা হবে কোন এরাব? রফার অবস্থায় আলিফ, নাসাব জার অবস্থায় ইয়া মাকাবেল মাফতু, ঠিক আছে না? তো কখন মুজাফান ইলা মুদমার? যখন এই কিলাটা ইজাফত হবে কার দিকে? জমিরের দিকে। তো যদি ইসমে জাহেরের দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে কিলার এরাবটা কি হয়ে যাবে? তাকদিরি। আচ্ছা, এই বিষয়টা কেন যে যখন জমিরের দিকে ইজাফত হবে তখন কিলাকে এরাব দিব? বুঝতে পারেন? আর যখন জহিরের দিকে হবে তখন তাকে কেউ এরাব দিব? তাকদির এরাব দিব, মানে ইসমে মাকসুর এরাব দিব। তো বলছেন আসলে কিলাটা অর্থগত মুসান্না কিন্তু শব্দগত কি? মুফরাদ। আমার সওয়ালটা কি ছিল যে কিলা যখন জমিরের দিকে তখন দেখছি এরাবিল হুরুফ, আর যখন কিলাটা ইজাবত হচ্ছে কার দিকে? ইসমে জাহেরের দিকে, তখন তাকে দিচ্ছি এরাবিল হারাকাত, কিন্তু তাকদিরি। ওখানে যে ইসমে মাকসুরের এরাবটা এটা তাকদিরি না, কিন্তু এরাবিল হারাকাত তাকদিরি না, কে হুরুফ তাকদিরি? হারাকাত তাকদিরি। আমার কথা কি বুঝে আসছে? তো সোয়ালটা কি বললাম যে এটা কেন হচ্ছে যে জমিরের দিকে যখন তখন এরাবিল হুরুফ লাফজি, ঠিক আছে, আর যখন ইসমে জাহেরের দিকে যাবত হচ্ছে কিলা তখন দিচ্ছি এরাবিল হারাকাত তাকদিরি। এটা কেন? তো বলছে কিলাটা অর্থগত তাসনিয়া, অর্থগত মুসান্না, আর রবজগত শব্দগত সে কি? ওয়াহিদ, মুফরাদ। এখন মুফরাদের আসল হতে তা কি দেওয়া? এরাবিল হারাকাত দেওয়া। আর এদিকে মানাগত ফের মুসান্না, তাহলে ওর এরাবটা কি? এরাবিল তাসনিয়ার এরাব কি? এরাবিল হুরুফ না, মুসান্নার এরাব কি? এরাবিল হুরুফ। তাই এ যখন, আচ্ছা এবার তাহলে দুটাই কেলা হয় ইজাবত হয় জমিরের দিকে অথবা ইসমে জাহেরের দিকে। আচ্ছা, এর মধ্যে আসলকে ইসমে জাহের, আর জমিরতেই ইসমে জাহেরেরই ফারা। জিনিসটা কি বুঝতে পারছি? এখন যখন মুসান্না
কার দিকে যাবত হচ্ছে? জমিরের দিকে, তার মানে ফারার দিকে। তাই কেলাকে তখন কিসের এরাব দু ফারা এরাব, সেটাকে এরাব বিল হুরুফ। আর কেলা যখন ইসমে জাহেরের দিকে যাবত হচ্ছে, তার মানে আসলের দিকে, তাই কেলাকে তখন কি দেবো? এরাব বিল হারাকাত। সওয়াল কা জবাব সমাজ মে আয়া? আবার সোয়াল ছিল কেলা যখন ইসমে জমিরের দিকে তখন এরাবিল হুরুফ, আর যখন ইসমে জাহেরের দিকে তখন এরাবিল হারাকাত। এটা কেন? জবাব দিচ্ছে যে কেলা অর্থগত তাসনিয়া, আর শব্দগত ওয়াহেদ। শব্দগত ওয়াহেদ, ওয়াহেদ আর শব্দটা কিন্তু আসল, আর মানা তার কি? ফারা, ঠিক না? এখন আসল যেহেতু ওয়াহেদ আর ফারা যেহেতু তাসনিয়া, এবার কেলা তো দুইটা দিকেই যাবত হতে পারে, হয় ইসমে জাহের অথবা ইসমে জমির। তো এর মধ্যে ফের আবার আসল হলো ইসমে জাহের আর ফারা হলো কে? জমির। তাই কেলা যখন কার দিকে যাবে? জমিরের দিকে যাবত হবে, তাই তখন কেলাকে কোন এরাব দেবো? ফারা এরাব। আর ফারা ইবরা কি? এরাব বিল হরু। আর যখন ইসমে জাহেরের দিকে হবে তখন যেহেতু আসলের দিকে যাবত হয়েছে, তাই তাকে দেবো এরাব বিল হারাকাত। হ্যাঁ, শেষে আলিফ থাকার কারণে ওর হারাকাতটা কি হবে? তাকদিরি হয়ে যাবে। মশালা সমাজ মে আয়া? আচ্ছি তারা? আচ্ছা, তো এই ছিল, আছে এই ছিল কেলা নিয়ে আলোচনা, ঠিক আছে না? এটা কিন্তু আমাদের হেদানো অংশ ছিল না, এটা হলো কাফিয়া পড়ার ফায়দা। এই যে কেন ওয়াসনানে ওয়াসনাতানে বিল আলিফ আর ইসনানি ইসনাতানে, এটা তো আগে বললাম যে এগুলো কি নয়? ওয়াহেদ নাই, এগুলো তাসনিয়া সুরি, ঠিক হ্যাঁ। এরপরে আসছে কি? জমা মুযাক্কার আসসালে মু, কি পড়বো? সালেমু। এটা নিয়ে একবার আলোচনা হয়ে গেছে যে সালেমটা কার সিফাত? জমার সিফাত, ঠিক হ্যাঁ। ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখাওয়া তুহা, এক নম্বর ইসিম হলো জমা মুযাক্কার সালেম, দুই নম্বর হলো উলু, তিন নম্বর হলো ইশরুনা ওয়া আখাওয়া তুহা। এটা এই পর্যন্ত কি আমাদের? মুবতাদা জমা মুযাক্কার সালেম মাতুব আলাই, উলু মাতুব আউয়াল, ওয়া ইশরুনা ওয়া আখাওয়া তুহা, এটা মাতুব আলাই মিলে মাতুবে সানি, ঠিক না? এবার হয়ে গেল মুবতাদা এই পর্যন্ত আমাদের। আর বিল ওয়াবি ওয়াল ইয়াই, এটা হলো কি আমাদের? খাবার, মানে তুরাবু বিল ওয়াবি রাফআন ওয়াল ইয়াই নাসবান ওয়া জাররান। তাহলে জমা মুযাক্কার সালেম, উলু আর ইশরুনা এই তিনটি ইসিমের এরাবটা কি? রফার অবস্থায় ওয়াও, নাসাব জারের অবস্থায় ইয়া। সমাজ মে আয়া? এবার এইখানে যে জমা আসলো, জমা মুযাক্কার সালেম, জমা মুযাক্কার সালেম কাকে বলে? যার শেষে ওয়াও ইয়া, এক নম্বর। দুই নম্বর হলো জমার অর্থ থাকবে, তিন নম্বর হলো তার একটা ওয়াহেদ থাকবে। তাসনিয়ার নেই কিন্তু, এক হলো জমার আলামত থাকবে, দ্বিতীয়ত হলো অর্থ, তৃতীয়ত হলো তার ওয়াহেদ থাকবে। এটা হলো জমা হাকিকি। আর বাকি যদি এমনটা না হয় তাহলে ওগুলো কী হয়ে যাবে? জমা হাকিকি নয়, জমা হতে পারে কিন্তু জমা হাকিকি নয়, এগুলো মুলহাক জমা বলে দিতে পারি। কি বলে দিতে পারি? মুলহাক। তো জমা জায়গা সালেম যেমন মুসলিমুনা, এটা জমা হাকিকি, তার কারণ ওয়ানুন আছে, আলামত আছে, এবং সে তিনের অধিকও বুঝায়, দুইয়ের অধিক বুঝায়। আর এর কি রয়েছে? ওয়াহেদও আছে। ওয়ানুনকে যদি সরিয়ে দিই তাহলে কি চলে আসবে? ওয়াহেদ চলে আসবে। কিন্তু ইসরুনা ওয়াখাতওয়া ওয়া উলু, ইসরুনা ওয়াখাতওয়া ওয়া উলু, ঠিক আছে, এগুলো জমা অর্থগত। যেমন আচ্ছা, প্রথমত তো ইসরুনা এটা জমা, ওজন আছে, আলামত আছে, ওয়ানুন আছে, আর এটা দুইয়ের অধিক তো বুঝাইছে, দুইয়ের অধিক বুঝাইছে, কিন্তু এর ওয়াহেদ আছে। ওয়ানুন যদি সরিয়ে দিই তাহলে আসারুন, এটা এখনো ওয়াহেদে আসি নাই, তার মানে এগুলো কি নয়? জমা হাকিকি নয়। উলু, কেউ কেউ বলছেন এটাকে আর জুয়ের জমা কি? উলু, ওয়াহেদ আছে, কিন্তু তবু এটা কি মিন গায়রি লাফজি, ওই শব্দ থেকেই হতে হবে, কিন্তু ওই শব্দ থেকে এটা হয় নাই। সুতরাং এগুলো জমা হাকিকি নয়। এলে কি বলতে পারি? মুলহাক বিজামিয়াল মুযাক্কার সালেম। সমাজ মে আয়া? তো এই যে জমাটা, তাহলে আমরা আবার তিন প্রকার পেলাম। আচ্ছা, আর একটা কিন্তু জমা আছে, সেটাকে বলা হয় ইসমে জমা। কি বলা হয়? আচ্ছা, তিন প্রকার জমা পেলাম না? একটা জমা হাকিকি, আর জমা সুরি, আর জমা মানবী, ঠিক না? আর একটা হলো ইসমে জমা। ইসমে জমা কি? যে যার ওয়াহেদটাই জমা, আর ওয়াহেদ নাই, যেমন কওমুন, এনে দুইয়ের অধিক কি আছে? আফরাদ আছে না? কম, একজন দুজনকে কম বলা হয়, কমসে কম তো তিনজন থাকবে, কমসে কম তিনজন থাকবে, তাহলে কি বলবো? কম। আর ইয়ার কি ওয়াহেদ আছে? স্বয়ং তো নিজেই সে কি ওয়াহেদ, এটাকে বলা হয় কি? ইসমে জমা। যেমন রহাতুন আর একটা আছে, বা নাফারুন, অথবা বলতে পারে রকবুন, কাফেলা। তো কাফেলা তো একজন দুজনে হয় না, পুরো একটা জামাত, আর শব্দগুলো ডাইরেক্ট কি? এগুলো সবই ওয়াহেদ। অথচ
কিসের মানাকে অন্তর্ভুক্ত করেছে? সমাজ মে আয়া? আচ্ছা তারা, আচ্ছা এই ছিল জমাতকে সালেম উলু শুরু না। আচ্ছা উলু এখানে কিন্তু ওয়াওটা দেওয়া নাই, কিন্তু একটা কি দরকার ছিল? ওয়াও, এই যে উলু আছে না, এনে একটা ওয়াও দরকার না? হ্যাঁ ঠিক না, কিন্তু ওই যেগুলো হয়তো না যে নুসখাগুলো তো কী দেওয়া আছে ও, এটা কিসের জন্য? পার্থক্য করার জন্য ইলার সাথে, ঠিক না, ওগুলো তো আছে কিন্তু এটাতে নাই। আচ্ছা এবার আছে আত্মাকদির, আত্মাকদিরও এইটা আত্তাকদিরু ফিমা তাআদ্দারা কাআসা ওয়া গুলামি মুতলাকান আও ইস্তুসকিলা কাকাদিন রাফআন ওয়া জাররান। এবার শুরু হলো, এ পর্যন্ত ছিল এরাবে লাফজি, এ পর্যন্ত যেগুলো ছিল সব কি এরাবে লাফজি। প্রথমত এরাবিল হারাকাত সব লাফজি, তারপর দিল কি এরাবিল হুরুফ লাফজি উচ্চারণ হচ্ছিল। এবার বলছে এরাবিল হারাকাতি এবং এরাবিল হুরুফ হবে, কিন্তু এগুলো সব কি তাকদিরি। কোথায় কোথায় বলছে আর তাকদির, তাকদির হবে ফিমা তার দ্বারা, ফিমা ওইখানে তার দ্বারা যেখানে কি অসম্ভব, যেখানে এরাব দেওয়াটা কি অসম্ভব। যেমন আসা ওয়া গুলামি দুইটা ইসিম উল্লেখ করে দিয়েছে, মুতলাকান এমত অবস্থায়, এটা যে কোনো অবস্থায় মানে তিন অবস্থায়। আউইস তুস্কিলা অথবা সম্ভব কিন্তু খুবই ভারী, যেমন কাকদিন মানে ইসমে মানকুস। এবার এখানে যেটা বলতে চাচ্ছে যে এরাব যে তাকদিরি হয় দুইটি কারণে, এরাব কয়টি কারণে? দুইটি কারণে মুকদ্দার হয়। এক নাম্বার ওখানে এরাবটা দেওয়াই কি নয়, সম্ভব নয়, অসম্ভব। যেমন ইসমে মাকসুর, প্রথম উদাহরণ দিয়ে দিয়েছে কি আসা, মানে এখানে উল্লেখ করে দিয়েছে ইসমে মাকসুরের কথা। দ্বিতীয় দিয়েছে কি গোলামি, মানে এমন ইসিম যেটা কার দিকে যাব ইয়া মুতাকাল্লিম। এই দুইটি জায়গায় তিন অবস্থায় কি তাকদিরি না, এই জন্য কি বলে দিয়েছে মুতলাকান। সমাজ মে আয়া? তো এটা হলো দুইটা, এই দুইটা ইসিম যেখানে এরাব দেওয়াটাই কি অসম্ভব, এই জন্য বলছে ফিমা তাআদ্দারা, যে স্থানে একবার এরাব দেওয়াটাই কি অসম্ভব। আউইস তুস্কিলা এটা দ্বিতীয় সূরাত, মানে সম্ভব কিন্তু খুব ভারী হবে। যেমন কদিন, কদিন বলে উল্লেখ করে কার দিকে ইঙ্গিত করেছেন? ইসমে মানকুস। ইসমে মানকুস কাকে বলে? যার শেষে ইয়া পূর্বে জির, তাতে ইয়াটা আসলি হোক অথবা জায়দ হোক কোনো সমস্যা নাই, ঠিক না। কদিন ইসমে মানকুসের এরাব উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ কোন অবস্থায়? রফআন ওয়া নাসবান, কি দিয়েছে? রফআন ওয়া জাররান। হ্যাঁ এই দুই অবস্থায় এই ইসিমের উপরে কি এরাবটা আসা ভারী, আর ওই দুই অবস্থাতে কি হবে? মুকদ্দার হবে। তো আমরা আসা ইসম মাকসুর এরাব কি ছিল? রফার অবস্থায়, দম্মা তাকদিরি নাসবের অবস্থায়, ফাতহা তাকদিরি জার অবস্থায়, কাসর তাকদিরি। আর আরেকটা ইসিম কি, যে ইসিমটা ইয়া মুতাকাল্লিম দিকে এসে বলতেছি, এরও এরাবটা কি? রফার অবস্থায়, দম্মা তাকদিরি নাসবের অবস্থায়, ফাতহা তাকদিরি আর জার অবস্থায়, কাসর তাকদিরি। এই দুইটা মুকদ্দার হওয়ার কারণ কি? ফিমা তাআদ্দারা, মানে একবার অসম্ভব। আর আরেকটা হয়েছে কি ইসমে মানকুস, আরেকটা ইসমে মানকুস যেখানেও এরা মুকদ্দার হয়, তবে কয় অবস্থায়? দুই অবস্থায়, একটা হলো রফা আর একটা হলো কি জার, কিন্তু নসবের অবস্থায় ফাতহা কি হয়? লাফজি হয়। সমাজ মে আয়া? তো ওগুলো উল্লেখ করছে, কথা কি বুঝতে পারলাম? তো এই যে এই কাফিয়ার যে এবারত আর হেদায়েতুন নহর এবারত, আসমান জমিন পার্থক্য। এইভাবে যদি প্রাথমিক ছাত্রদেরকে বলা হয় বুঝবে কিছু, কিন্তু হেদায়েতুন নহরতে একবার ক্লিয়ার করে দেয়, বলা হচ্ছে যে ইসমে মানকুস এবং ইসমে মানকুসের এরাব কি, কোন অবস্থায় কি। আর এখানে ডাইরেক্ট দেখো ইসিমটাকে উল্লেখ করে দিয়েছে, দেয়া ইঙ্গিত করে দিয়েছে যে আসা জৈসা লফজ के अंदर एरब क्या होगा? तकदीरी। गुलामी जैसा लफ्ज़ के अंदर एराब तकदीरी, कादिन जैसा लफ्ज़ के अंदर एराब तकदीरी। তার মানে ইঙ্গিত করে দিয়েছেন কাদিন মানে ইসমে মানকুস, আর আসা মানে ইসমে মাকসুর, গোলামি মানে যে ইসিম ইয়া মুতাকাল্লিমের দিয়ে কি হয়েছে? ইজাফত হয়েছে। সমাজ মে আয়া? এবার তারকিব, তারকিব আত্তাকদিরু মুবতাদা হয়ে গেল, আত্তাকদিরু মুবতাদা ফি হারফে জার, ফি হারফে জার মাই মাউসুলা তার দ্বারা ফেল ফাইল না। আচ্ছা আউ ইস্তুসকা আছে, তার দ্বারা ফেল ফাইল হয়ে গেল না। মাতুব আলাই আউ হরফে আতে ভা উস্তুসকা কি হয়ে গেল? মাতুব, মাতুব আর মাতুব আলাই মাই মাউসুলের সেলাম, মাউসুল সেলাম ফি হারফে জারের মাজরুর, জার মাজরুর কি হয়ে যাবে? খাবার। আত্তাকদিরু, ঠিক আছে। এবার খাবার মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। আচ্ছা কাসা ওয়া গুলামি এটা কি করব তারকিবে? মানে মিসালুহু, মিসালুহু মাহজুব মুবতাদা হয়ে গেল, কা হরফে জার আর আসান কি হয়ে যাবে? মাতুব আলাই, আর গোলামি কি? মাতুব। মাতুব আর মাতুব আলাই মিলে কি? জুলহাল, আর মুতলাকানটা বানিয়ে দেবে এখান থেকে হাল। জুলহাল আর হাল মিলে কাফ হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে কি হয়ে যাবে? খাবার। ওই মিসালুহু মাহজুব মুবতাদা। সমাজ মে আয়া? তার কি বুঝতে পারেনি? যেখানে উদাহরণ আসবে সেখানে মিসালুহু মাহজুব একটা মুবতাদা মানবো, আর ওই মিসালটা কি বানাই দেবো? তার খবর বানাই দেবো, ঠিক আছে।
আর কা কজিন এটা তো কি হয়ে যাবে, আত হয়ে যাবে। অথবা মিসালুহু মাহজুব মুবতাদার কা কজিন কি হয়ে যাবে তার খবর। আর রাফআন ওয়া জাররান এটা তো কি হয়ে যাবে হাল, কি থেকে ভাই ইয়ারাবু মাহজুব থেকে ফেল। ঠিক হ্যাঁ, আচ্ছা এ হলো এরাব। আচ্ছা এইখানে মুতলাকান একটা কথা হলো যে মুতলাকানটাকে আমরা বানিয়ে দিয়েছি আসা ওয়া গুলামি, এই দুইটা থেকে হাল বানিয়েছি, মানে কোনো মুকায়াদ না, মানে কোনো অবস্থার সাথে মুকাইয়াদ না। এই আসা আর গোলামি এই দুইটা ইসিমে মুতলাকান এরাবটা কি হবে তাকদিরি হবে, মানে রফার অবস্থাতেও তাকদিরি, নাসবিতেও তাকদিরি, জাররিতেও তাকদিরি। এটা তাহলে মানা এরকম দাঁড়াবে। আর যদি মুতলাকানটাকে হাল বানায় কি থেকে, শুধু গোলামি থেকে, তো এখানে একটা ইখতিলাফ আছে। সেটা কি, এখানে তো আমরা বললাম যে তিন অবস্থায় কী হবে তাকদিরি, কিন্তু একটা গ্রুপ আছে তারা বলছেন যে গোলামি হালাতে জাররিতে লাফজি হবে। মারারতু বি গুলামি, এই মিমের নিচে যে জের সেটা বার কারণে, মানে হালাতে জাররিতে সে কী হবে এরাবটা এরাবে লাফজি হবে। হ্যাঁ বাকি দুই সুরাতে কী হবে তাকদিরি হবে। কথা কি বুঝতে পারলাম কি? বুঝতে পারিনি এখনও পারেনি যে গোলামির মধ্যে কী রয়েছে একটা ইখতিলাফ, কারণ কারোর মতে এই গোলামি হালাতে জাররিতে যে জের আছে সেটা কি এরাব, মানে ওই বায়ের কারণেই আছে। কথা কি বুঝতে পারলাম? তো তাদেরকে রদ করার জন্য মুতলাকানটা হাল নিয়ে আসছে কি থেকে, ওই গোলামি শব্দ থেকে, যে গোলামি হালাতে জাররি হোক আর রফি নাসবি যাই হোক সব অবস্থাতে কি হবে এরাব তাকদিরি হবে। তাদেরকে জবাব দেওয়া হয় যে মারাতুবি গোলামি এই যে মিমটা আছে এটা আমেলের কারণে না, এটা ইয়া মুতাকাল্লিমের কারণে। কথা কি বুঝতে পারলাম? কিভাবে দেখো, এরাবটা যা আছে এটা কার কারণে? আমেলের কারণে। আমেল যদি না থাকে তাহলে ওই এরাবটা কি হয়ে যাবে, থাকবে কি? ওই এরাবও থাকবে না। তো মারার তু বি গুলামি আমি বাকি যদি হটাইও দিই তবুও কি পড়তে হবে আমাকে, গোলামি পড়তে হবে। তার মানে বোঝা গেল এজেরটা কি নয়, এরাবের নয়, এটা ইয়া মুতাকাল্লিমেরই। যে কথা কি বুঝতে পারলাম? তো যদি আমি মুতলাকানকে গোলামি থেকে হাল করি তাহলে ওই গ্রুপকে রদ করার উদ্দেশ্য। আর যদি বলা হয় যে না আসার গোলামি এটা মাতুব আলামেল জুল্লাহ, তাহলে তো মুতলাকান বাস তিনু অবস্থাতেই কি হবে মুকাদ্দার তাকদির হবে। সামাজ মে আয়া এই ঢুকলো কি? আচ্ছা আর কাকজিন এখানে তো আমরা বললাম যে ইসমে মানকুস, ইসমে মানকুসের তো তিনু অবস্থাতে নয়, এই জন্য রফআন ওয়া জাররান কি করতে হয়েছে, উল্লেখ করতে হয়েছে। তাহলে কয়টা ইসিম পেলাম যেখানে এরাবটা তা মুকাদ্দার হয়? তিনটে। এবার বলছে ওয়া নাহাবু মুসলিমিয়া, এবারও কিন্তু খুব পেঁচি দেয়। নাহাবু মুসলিমিয়া অর্থ হলো যে মুসলিম মিয়ার মতন শব্দগুলো, তার মানে কি উদ্দেশ্য নিয়েছেন, মানে জমা মুজাক্কার সালেম যে কিনা কার দিকে যাবো হয়। এবার এর খবর নিয়ে আসছে কি রফআন, কি রফার অবস্থায় কি হবে মুকাদ্দার হবে। আমরা জানি জমা মুজাক্কার সালেম ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তাহলে রফার অবস্থায় কি হবে ওয়া মুকাদ্দার না, কিন্তু নাসাব জার অবস্থায় লাফজি। ওই কথাটাই তিনি একবারে পেঁচ লাগিয়ে বলেছেন যে ওয়ানাহাবু মুসলিম মিয়া, মানে মুসলিম মিয়ার মতো রফআন এমত অবস্থায় কি সে রফা হবে। তার মানে এই অবস্থাতে কি হবে, সে এরাবটা তাকদিরে হবে। মানে মুসলিমিয়া জাইসা লাফজে রফার অবস্থায় কি এরাবটা তাকদিরে হবে। আরও ওয়াল লাফজি ফিমা আদাহু, আর রফা ছাড়া যতগুলার অবস্থা আছে সেগুলোতে কি হবে লাফজি হবে। মানে নাসাব জারের অবস্থায় ওই ইসিমের এরাবটা কি হবে লাফজি না, মুসলি মিনা থাকে কি হয়ে যাবে মুসলি মিয়া। কথা কি বুঝতে পারলাম কি? এখান পর্যন্ত কিন্তু এরাবের আলোচনা কি করে ফেলেছে, শেষ করে ফেলেছে একবারে শর্টকাটে। নাহাবু মুসলিম ইয়া দ্বারা বলে দিয়েছে এরকম লফজ, মানে ইঙ্গিত কার দিকে করেছে যে জমা সালে যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবো হবে সেই সময়তে কি হবে এরাব তাকদিরি, তবে রফআন হালাতে রফাইতে। কথাকে ঢুকলো তার কি নাহাবু মুসলিম ইয়া কি হয়ে যাবে মুবতাদা মুরাক্কাব ইজাফি, কি মুরাক্কাব ইজাফি মুবতাদা, তাহলে নাহাবু কি হয়ে যাচ্ছে মুবতাদাও হচ্ছে। আর এই যে এইটা হবে রফান, এটা তো কি বানিয়ে দেবো হাল ইয়ারাবু বিতাকদির, ঠিক না? আচ্ছা এবার আসছে ওয়াল লাফজিয়ু, এটা মুবতাদা হলো, মানে ইরাবুল লাফজিয়ু ফি মা আদাহু, ইহা ব্যতীত। এই হুয়ের মারজা, এই হুয়ের মারজা যদি এখানে রফানি, এই হুয়ের মারজা যদি আমি কিনি রফানি, তাহলে তো অর্থ দাঁড়াবে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো এই যে এই হুয়ের মারজা যদি আমি রফার দিকে নিই তাহলে তো অর্থ দাঁড়াবে যে আল্লাফজি ফিমা আদাহু, মানে রফা ছাড়া বাকি দুই সুরাতে কি হবে লাফজি হবে। জমা মুজাক্কার সালেম যখন ইয়া মুতাকাল্লিম দিকে যাবে হবে শুধু রফার অবস্থায় কি হবে তাকদিরি হবে, আর বাকি দুই অবস্থায় কি হয়ে যাবে লাফজি হবে। কিন্তু এই আদা আহু এর মারজা যদি আমি ঘুরাই দিই ওই যে তাকদিরের দিকে, যে আল্লাফজি ফিমা আদাহু, উল্লেখিত সুরত ব্যতীত বাকিগুলোতে কি হবে
লাফজি হবে। তার মানে তাকদির শুরুর মধ্যে এই কোটাই, 1 নম্বর ইসমে মাকসুদ, 2 নম্বর যেটা মুতাকাল্লিমের দিকে যাবত হয়েছে, 3 নম্বর হলো কাজিনের মধ্যে হালাতে রাফিয়া জারি, আর মুসলিমিয়ার মতো হালাতে রাফি। এই কটা সুরাত বাদ্য বাকিগুলোতে সবগুলো কি লাফজি, তখন অর্থ দাঁড়াবে এরকম। কথা কি বুঝতে পারলাম? আর যদি আমি কি করি, এই রফার দিকে নিয়ে নিই, তাহলে তো উদ্দেশ্য হয়ে গেল যে নাসবিয়াত জারিতে কি হবে, লফজি হবে। সামাজ মে আয়া? তো লফজিও আমাদের কি মুবতাদা, আর এইটা আমাদের কি খবর, আদা ফেল ফাইল, আর হুটা তার কি মাফুলে বিহি, দে হয়ে গেল মাই মসুলের সেলা, মসুল সেলা মিল ভাই হরফে জারের মাজরু জার মাজুর মুতাল্লিক সাবিতাতুনের সাথে বা সাবিতুনের সাথে দে লফজির মুবতাদার কি হয়ে গেল খবর। আচ্ছা লফজিন এতে কিন্তু সিফাতি সিগা কিন্তু ইসমে মানসুব, তাই এর জন্য মাসুব জরুরি, মানে আর এ আরাবুল লফজিয়, তখন পুরো ইটা দাঁড়াবে মাসুব সিফাত মিলে মুবতাদা। এর আল লফজি আছে না, এটা সিফাত, কার সিফাত? আল এ আরাবুল লফজিয়, মানে আল এ আরাবু মাসুব মাহজুব মাসুবে। ঠিক আছে, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। অনুবাদ? আচ্ছা, ওয়া নাহাবু মুসলিমিয়া, আর মুসলিমিয়ার মতো শব্দগুলো রফান হালাতে রাফিতে কি হবে, তাকদিরি, কারণ আলোচনা চলতেছে কিসের, এরাবু তাকদিরি। ঠিক না? ওয়াল লফজিয়্যু ফিমা আদাহু, আর এরাবে লফজি হবে ফিমা আদাহু, উল্লেখিত সূরা ছাড়া। তাহলে উল্লেখিত যে সমস্ত সূরাতগুলো বর্ণনা করা হলো সেই সূরা ছাড়া ব্যতীত সবগুলোতে কি হবে, এরাবে লফজি হবে। অথবা আদাহু এর মার যদি রফে লাগি, তাহলে কি ওয়াল লফজিয়্যু ফিমা আদাহু, ইয়ানি রফার অবস্থা ছাড়া বাকি দুই অবস্থায় কি হবে, এরাবে লফজি হবে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।